আন্ধারটা শেষ করলাম, আন্ধারের কাজ তো শেষ হয়ে গেছে, এখন মানে টেবিল ওয়ার্ক যেগুলো হবে এডিটিং থেকে শুরু করার পর ভিএফএক্স এর জন্য অনেক সময় লাগবে, এটা নেক্সট ইয়ারে রিলিজ হবে। ব্রাত্যদার যে ছবিটা আমি করেছি কলকাতা, সেটাও নেক্সট ইয়ারে রিলিজ হবে। এই দুটো ছবি করা আছে, আর নেক্সট দুটো ছবি পর পর ব্যাক টু ব্যাক আমি শুটিং করব। একটা হচ্ছে দম, রেদওয়ান রনির, এটা অনেকদিন ধরে আলোচনায় ছিল ছবিটা শুটিং, কারণ একটু বড় ক্যানভাসের ছবি তো, দেশের বাইরে শ্যুট করতে হবে, এটা নিয়ে একটু জটিলতা হতে হতে বেশ কিছু সময় গেছে, অনেক বড় বাজেটের ছবি। তা সেটার অলরেডি শুটিং প্রসেস শুরু হয়ে গেছে। রনিও সম্ভবত এই মুহূর্তে চলে গেছে, আমিও কয়েকদিনের মধ্যে চলে যাব, কাজাকিস্তানে আমাদের শুটিং হওয়ার কথা, নিশোও চলে যাবে। ওই কাজটা শেষ করে এসে আরেকটা ছবিতে কাজ শুরু করব, সেটা হচ্ছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস। তানিম নূরের আগের যে ছবিটা, এই গত ঈদে যে উৎসবের মানে দর্শক উৎসবকে এতটা মানে কি বলবো ভালোবেসেছেন, অনেক ভালোবেসেছে উৎসব, সবাই উৎসব করেই দেখেছে আসলে। তাতে করে তানিম নূর ইন্সপায়ার্ড হয়েছেন যে পরের ঈদে আরেকটা ছবি সে করতে চান, সেই কারণে উনি হুমায়ুন আহমেদের ছোট গল্প মানে কিছুক্ষণ অবলম্বনে করছেন বনলতা এক্সপ্রেস, এবং সেখানে কাজ করার কথা আমার। এই তার মানে পরে দুটো ছবি ব্যাক। তো এই যে এই আমি যেটা বললাম এটা তো ভুল না আসলে, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে লাগে এই যে এক কোরবানির ঈদে তুফানের লাস্টে যে চমকটা দেখলাম, হ্যাঁ পুরো সিনেমা তো আছে বাট শেষ চমকটা একদম বেশি বেশি, হ্যাঁ। এরপরে লাস্ট কোরবানির ঈদের দিকে যদি তাকাই, সেখানেও ইনসাফ সিনেমায় টাক মাথায় হাজির হয়ে একটা চমক দেওয়া হয়েছিল, গেস্ট অ্যাপিয়ারেন্স বেসিক্যালি। তারপরে আবার উৎসব সিনেমাটা তো পুরোটাই আমরা দেখেছি। আমার এই যে অ্যাপিয়ারেন্সই হোক, চঞ্চল চৌধুরী বাংলা সিনেমা এটা কিন্তু পরিপূরক। নেক্সট ঈদে কি চমক এটা জানতে চাই। নেক্সট ঈদে ওই যে দম আর ইয়ে আসছে, কি বলে বনলতা এক্সপ্রেস, এই দুটো ছবি রিলিজ হওয়ার কথা, যদি ঠিকঠাক মতো আমরা শেষ করতে পারি। মানে আমার আসলে জানতে চাওয়াটা একটু বেশি, ইনসাফের মতো এরকম কোনো চমক আছে কিনা অন্য আরো কোনো সিনেমায়। না, একটা কথা বলি, সেটা হচ্ছে মাঝখানে অনেকদিন কাজ করা হয়নি, সেটা নানান কারণে, ইন্ডাস্ট্রিতে কাজ কম হয়েছে, আবার কাজের গতিটা বেড়েছে। তা আর আগে আমি 1-2 বছর আগেও একটা না একটা টেলিভিশন সিরিজও আমি রেগুলার করতাম। তা মাঝখানের 1-1.5 বছরে নতুন কোনো টেলিভিশনের সিরিজও করিনি, বা সিঙ্গেল বা কোনো কিছুই করা হয়নি। ওটিটির কাজেও কম হয়েছে লাস্ট 1-1.5 বছরে। তা যাতে করে এখন কাজ তো করতে হবে, এটা তো আমার পেশা, নেশা যাই বলি না কেন, কাজ ছাড়া থাকতে তো পারি না। তা সেক্ষেত্রে পরপর বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়ে ফেলেছি, যেটা হয়তো আমার বিগত বছরগুলোতে আমি 1 থেকে 1.5 বছর বা 2 বছর গ্যাপে গ্যাপে ফিল্ম করতাম। তা সেটা হয়তো এই 1 বছরের মধ্যে 4-5টা ছবিতে কাজ করা হবে। আমরা চাই না এই গ্যাপটা থাকুক। আমি চাই না বলতে আমি বাধ্য হচ্ছি, আসলে বেশি ঘন ঘন প্রজেক্ট হাতে নিলে পরে কাজ করলে প্রস্তুতির সময় কমে যায়, তখন আপ টু দ্য মার্ক হয় কিনা এই ভয়ে আমি আসলে একটু দেরিতে মানে কাজ করতাম, বা ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো চরিত্র পেলে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় প্রস্তুতি নিয়েই করতাম। তা যেহেতু এখন আর অন্য কোনো কাজই খুব বেশি করা হচ্ছে না, টেলিভিশন বলি বা ওটিটির কাজেও লাস্ট 1 বছরে নতুন কোনো ওটিটির কাজ করিনি ওই অর্থে, তা সেক্ষেত্রে অভিনয়টা করতে গেলে এই ফিল্মের অনেকগুলো প্রজেক্ট আর কি,